তাহলে আমাদের দৃষ্টি চোখ থাকলেও কিন্তু আমরা সব জিনিস দেখতে পাবই না। দিনের বেলা সূর্যের আলো আর রাতের বেলা চাঁদের আলো গিয়ে যখন কোনো বস্তুর উপরে পড়ে তখন কিন্তু আমরা সেই বস্তুটা দেখতে পাই। তাহলে প্রকৃতভাবে আমাদের দেখতে সাহায্য করছে ভগবান। তিনি চাঁদ এবং সূর্য আদি সমস্তকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এই সমস্ত কার্যগুলি হয়ে থাকে। অপান বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে, আর উদান বায়ু ঊর্ধ্বগামী হয় এবং প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করে। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। আপনি যদি প্রতিদিন বাড়িতে গীতা পড়েন, ভাগবত পড়েন, তাহলে গীতা ভাগবত অধ্যয়ন করা কিন্তু একটা যজ্ঞ। হ্যাঁ, তা সেটা কি না, এটা দিব্য জ্ঞান লাভ করার যজ্ঞ। আবার তপস্যারূপ যজ্ঞ, আপনি নামের মালা হাতে করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এটা তপস্যারূপ যজ্ঞ। আবার কেউ দানরূপ যজ্ঞ করে, অনেকে আছে অনেক দান ধ্যান করে, তাই না? সমাজে যারা গরিব তাদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করে। এই সমাজে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের পড়াশোনার খুব অসুবিধা, তিনি তার অর্থ দিয়ে একটা শিক্ষার ব্যবস্থা তৈরি করে দিলেন, একটা স্কুল তৈরি করে দিলেন। এগুলো দান, এর দানরূপ যোগ্য। তাহলে আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, যারা ধ্যানের মাধ্যমে বসে প্রাণায়াম করে, যোগ সাধনা করে, তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন, সমাধিস্থ হন। এখানে সমাধি হওয়ার কথা বলা হয়েছে। সমাধি মানে আমরা কি জানি, কেউ যখন মরে যায় তাদেরকে মাটিতে চাপা দিয়ে তার সমাধি দিয়ে দেয়, কিন্তু এখানে সেই সমাধির কথা বলেনি। এখানে সমাধি কথার অর্থ হলো ভক্ত যখন তার মন সহ সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিয়ে ভগবানের সাধনায় ব্রতী থাকবে, সেটাকে বলা হয় তার সমাধিস্থ অবস্থা। মানে সে যে স্তরেতে আছে, জড় মানুষ তাকে বলবে মনে হয় যেন মরে গিয়েছে, তাই না মা? জড় মানুষের দৃষ্টিতে সে বলবে এ আর বেঁচে নেই, কারণ সে প্রাণ বায়ু অপান বায়ুকে সমাধিস্থ করে অনেকক্ষণ পরে পরে একটু করে শ্বাস প্রশ্বাস নিবে, মনে হবে যেন সমাধিস্থ হয়ে গেছে। আরেকটা কথা বলছে, কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেয়, আহার সংযম করবে। আগেকার দিনে আমরা দেখেছি যে ব্রহ্মার যারা তপস্যা করছে, শিবের যারা তপস্যা করছে, দেখা যাচ্ছে যে আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়ে ধ্যানে বসে আছে। তাহলে আহার ত্যাগ করা, আহার সংযম করে তারা প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। যোগ্য তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠানের দাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। এই যে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা হলো, দান যজ্ঞ, তপস্যা যজ্ঞ, আপনার জ্ঞান আহরণের জন্য গ্রন্থ অধ্যয়ন যে যজ্ঞ, প্রতিটা যজ্ঞের উদ্দেশ্য কি? প্রতিটা যজ্ঞের উদ্দেশ্য হলো সেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত
মুক্ত হওয়া, তাই না? আপনি অগ্নিহোত্র যজ্ঞ করলে দেখা যায় যে সেই যজ্ঞের থেকে এক ধরনের অমৃত পাওয়া যায়, প্রতিটা যজ্ঞে থেকে অমৃত পাওয়া যায়। আপনি হরিনাম জপ করার তপস্যারূপ যজ্ঞ করছেন, এই হরিনাম তপস্যারূপ যজ্ঞ করলে এতে অমৃত পাওয়া যায় না? আরে হরিনামটাই তো অমৃত। হ্যাঁ, এই অমৃত আস্বাদন করলে, সেবা করলে কি হয়? তার আর মৃত্যু হবে না। হ্যাঁ, তার মানে ভক্তরা হরিনাম করছে, হরিনাম করার ফলে সে যে অমৃত পাচ্ছে, অমৃত সেবা করছে, এবং সেবা পাওয়ার পরে সে জানতে পেরেছে আদৌ মৃত্যু বলে কিছু নেই, তাই না? আত্মার যেহেতু মৃত্যু নেই, তাহলে মৃত্যু বলে কিছু নেই, সেই জন্য তিনি অমর হয়ে যায়। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ জগতে সুখে থাকতে পারে না। ভগবান কুরুশ্রেষ্ঠ কাকে বলছে? অর্জুনকে। এই জগতে যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ বেঁচে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি সুখ আছে? পরলোকে আর কি কথা? তাহলে আমরা কোন যজ্ঞটা করছি? আমরা হরিনাম রূপ তপস্যারূপ যে যজ্ঞ, আমরা সেই যজ্ঞ করছি, তাই না? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাতা বিমুখসে। এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে, এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। ভগবান অর্জুনকে বলছেন, হ্যাঁ, বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারীরা উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্ম বুদ্ধিতে অচ্ছন্ন হয়ে থাকে, তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে তারা দেহ ও মন অথবা বুদ্ধির দ্বারা কর্ম অনুষ্ঠান করতে পারে। জড় জগতের মানুষ, তারা তো দেহাত্ম বুদ্ধিতে আছে, তা তারা যদি এই যজ্ঞ অনুষ্ঠান করে, তাহলে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের কৃপা পেয়ে তারা পাপ থেকে মুক্ত হতে পারে। তাই হে পরন্তপ, কৃষ্ণ কাকে বলছে পরন্তপ? অর্জুনের এক নাম হলো পরন্তপ। পরন্তপ কথার অর্থ হলো যিনি শত্রুকে জয় করতে পারেন। হ্যাঁ, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। আপনি কাউকে কোনো কিছু দ্রব্য দিয়ে দান করলেন, তাহলে সেটা একটা দান হলো। আবার আপনি কাউকে এই ভগবত তত্ত্ব জ্ঞান দিয়ে দান করলেন, তাহলে কোনটা শ্রেষ্ঠ? এই জন্য বলছে দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। সেই জন্য মহাপ্রভু বলেছেন যে পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হলো যার, জন্ম সার্থক করে করো পর উপকার। মানে আপনাকে এই জ্ঞান নামক দ্রব্য, জ্ঞান নামক যজ্ঞ দিয়ে মানুষকে উপকার করার কথা বলছেন। তাই হে পার্থ, সমস্ত কর্মেই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। যত ধরনের কর্ম করো না কেন, সকলের উদ্দেশ্য কিন্তু চিন্ময় ধামে যাওয়া। তাহলে সর্বপ্রকারের জ্ঞান অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। হ্যাঁ, তাহলে এই যে জ্ঞান অর্জিত হলো, জ্ঞান অর্জিত হওয়ার পরে এবার আমাদের কর্তব্য কর্ম কি? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদে কন্তিতে জ্ঞানং জ্ঞানীনা তত্ত্ব দর্শন। আমার সর্বপ্রকারের কর্ম, সর্বপ্রকারের কর্ম চিন্ময়ত্বে রূপান্তরিত করে এবার কি করবে? সৎ গুরুদেবের শরণাপন্ন। যখন আপনার জ্ঞান উপজিত হলো, তখন এবার গুরুদেবের সন্ধান করবে, তাই না? সৎ গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, তুমি সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে এই তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, গুরুদেবকে জিজ্ঞাসা করো। কেমন করে জিজ্ঞাসা করতে হবে? বিনম্র চিত্তে, বিনয়ী হয়ে, এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো।
গুরুদেবকে সন্তুষ্ট করার একমাত্র উপায় কি? তার কাছে বিনয়ী হয়ে তাকে সেবার মাধ্যমে খুশি করতে হবে। তিনি কোনটা চান, তিনি কি পছন্দ করেন, তিনি কি ভালোবাসেন। যিনি সৎ গুরুদেব হবে তিনি নিশ্চয় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাওয়া দাওয়ার প্রতি লোভ থাকবে না। সৎ গুরুদেবের সর্বদা চেষ্টা থাকবে ভগবানকে সন্তুষ্টি বিধান করা, তাই না? তাহলে ভগবান কিসে সন্তুষ্ট হন? ভগবান যাতে সন্তুষ্ট হবে, সৎ গুরুদেবকে তাই দিলে তিনি সেটাই সন্তুষ্ট। তাহলে অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করা, তার মানে আপনি যদি গুরুদেবের কাছে শরণাগত হয়ে যদি হরিনাম জপ করেন, যদি ভগবানের প্রসাদ পান, যদি 4টে নিয়ম পালন করেন, তাহলে গুরুদেব সবচেয়ে বেশি খুশি হবে, তাই না? তাহলে এটাই করার কথা বলছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে। হ্যাঁ, তাহলে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। আর কি? তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ, সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। আপনি কারোর বাড়ি ভিক্ষে করতে গেলেন, তার বাড়ি চাল থাকলো, ডাল থাকলো, আলু থাকলো, টাকা থাকলো, একটুখানি দিলেন, দ্রব্য দিয়ে দ্রব্যযোগ্য হয়ে গেল। কিন্তু জ্ঞান কি পাওয়া যাবে সহজে? জ্ঞান পেতে গেলে এই জিনিসগুলো করতে হবে। সৎ গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করতে হবে, সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে, এবং এই সন্তুষ্ট করার ফলে তত্ত্বদ্রষ্টা সাধু তাকে এই জ্ঞান প্রদান করবে। তাই হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞানে লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। তুমি যদি এই জ্ঞান লাভ করো তাহলে তুমি মোহগ্রস্ত হবে না। হ্যাঁ, কারণ তার কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করার যথেষ্ট ক্ষমতা তার আছে। যারা এইগুলো করতে পারে তারা মোহগ্রস্ত হয়ে যায়। স্টেশনে দেখা যাচ্ছে যে আপনার গাছের শিকড় এনে কত ধরনের মানুষকে মোহ করে দিচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, দেখে তাদের ভুল করে ভুল বোঝাচ্ছে। কিন্তু যিনি তত্ত্বদ্রষ্টা হবে, যিনি তত্ত্বগত জ্ঞান লাভ করবে, তিনি কিন্তু ওই ফাঁদেতে পা দেবে না। তাই ভগবান অর্জুনকে বলছেন তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তুমি যখন জানতে পারবে প্রতিটা জীব আমার সনাতন অংশ, তাহলে তারা যখন আমার অংশ, তাহলে তারা সব আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম